কক্সবাজার যেখানে গেলে সবার মন ভালো হয়ে যায়। মন ভালো হবে তো ঠিক আছে, কিন্তু কক্সবাজার গিয়ে প্রথম বিড়ম্বনাটা হচ্ছে ভালো মানের সাশ্রয়ী হোটেল খুঁজে পাওয়া। এটা নিয়ে খুব বিড়ম্বনায় পড়তে হয় কক্সবাজার গিয়েই। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি একটি সাশ্রয়ী প্যাকেজে একটি হোটেলের ঠিকানা দেবো, যেখানে গিয়ে আমরা উঠেছিলাম সাশ্রয়ী প্যাকেজে ভালো মানের হোটেল। এই হোটেলটি সম্পর্কে আপনাদেরকে আমি আজকে বিস্তারিত জানাবো। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, কক্সবাজার নেমেই আমরা সরাসরি চলে এসেছিলাম কলাতলি পয়েন্টে। কলাতলি পয়েন্টের অলিগুলি খুঁজে আমরা অ্যাকচুয়ালি সিজনে চলে এসেছিলাম, তাই ভালো হোটেল পাইনি এবং মানসম্মত সাশ্রয়ী প্যাকেজে। তো খুঁজতে খুঁজতে কয়েকটা রোড পর আমরা এই কক্সভিউ হোটেলের সন্ধানটা পেলাম, কক্সভিউ রিসোর্ট অ্যান্ড হোটেল। তো এখানে আমরা চলে আসলাম। প্রথমে আমরা রুমে তাড়াহুড়া করে চলে আসলাম, কারণ সারা রাত আমরা ট্রেন জার্নি করে এসেছি। অতঃপর রুমে সবকিছু রেখে ভাবলাম একটা ভিডিও দেই, কারণ সিজনে আসলে তো হোটেল নিয়ে খুব সমস্যা হয়, যেটা আমরা ফেস করেছি। পূর্বে রুম বুকিং করে আসিনি, কারণ পূর্বে রুম বুকিং করলেও ঝামেলা রয়েছে। আর সিন্ডিকেট তো কক্সবাজার চিরচেনা বিষয়। তো সিন্ডিকেটের কারণে আপনাদেরকে বিভিন্ন সিন্ডিকেট প্রতারণা সম্পর্কে আমি পরে জানাবো। তো আপনারা হোটেলের রুমগুলো দেখুন। এই রুমটা ছিল 3টা বেড, একটা এসি, 2টা ফ্যান, একটা ওয়াশরুম এবং একটা বেলকনি এবং একটা ওয়ার্ডরোব ছিল অনেক বড়। তো যেহেতু আমরা 6 জনের টিম ছিলাম, তো আমরা এইরকম একটা রুমের আমাদের প্রয়োজন ছিল। বেলকনিটা অনেক বড় ছিল এবং বেলকনির সামনে বড় বড় বিল্ডিং ছিল। বেলকনির সামনে থেকে সমুদ্র দেখা যাচ্ছিল না। আর আমরা এটা 2 দিন 2 রাতের জন্য আমরা 7,000 টাকা কস্টে নিয়েছিলাম। খুব সুন্দর ছিল হোটেলটি, পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিরাপত্তা খুব ভালো ছিল এবং হোটেলের পরিবেশও খুব ভালো ছিল। তো এই হচ্ছে কক্সভিউ রিসোর্ট, যেটা হচ্ছে কলাতলি পয়েন্টে। আপনারা গেলে আপনাদের অনুভূতি বা আপনাদের অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করতে পারেন। পরবর্তীতে কক্সবাজার আরো এক্সক্লুসিভ ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।